আমার যখন 13 বছর বয়স তখন আমি ক্লাস 7-এ পড়ি। মা বাবার মনে হলো আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি এইটুকু বয়সে কি বা বুঝতাম। পরে তারা আমার জন্য একটা বিয়ে ঠিক করে একজন প্রবাসীর সাথে। সে আমাকে এঙ্গেজমেন্ট করে একটা আংটি পরিয়ে যায়। এর 2 বছর পর সে বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করে। বিয়ের কয়েকটা দিন ভালোই চলছিল আমাদের দিনগুলো। আমি ছিলাম বাড়ির বড় বউ। আমাদের বিয়ের 1 মাস পর আমার হাজবেন্ডের পা ভেঙে গেল। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো, আমিও ওকে অনেক ভালোবাসতাম। ওকে নিয়ে আমি অনেক কষ্ট করতাম। তখন আমার স্বামীর সংসারে কোনো টাকা পয়সা দিতে পারতো না, সেজন্য আমার শাশুড়ি আমাদেরকে আলাদা করে দেয়। আমার হাজবেন্ডের তখন ইনকাম না থাকার কারণে আমরা আলাদাও থাকতে পারিনি। তার জন্য আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। কিন্তু অথচ আমার হাজবেন্ড বিয়ের আগে ওমান ছিল। সে যা টাকা ইনকাম করেছে সব তার মায়ের কাছে দিয়েছিল। আমার শাশুড়ি সব টাকা তার ছোট ছেলেকে দিয়ে দিছে। আমার হাজবেন্ডের জন্য একটা টাকাও রাখেনি। মানুষটা অনেক কষ্ট করেছে। এখন আমার হাজবেন্ডের ইনকাম নেই বলে আমার শাশুড়ি আমাদেরকে আলাদা করে দিল। আমি বড়লোক পরিবারের মেয়ে। আমার হাজবেন্ডের টাকা পয়সা দেখে আমাকে বিয়ে দিয়েছিল। এখন আমার হাজবেন্ডের টাকা পয়সা নেই বলে আমার মাও অন্য চোখে দেখে। বাবার বাড়িতেই পড়ে আছে 2 বছর ধরে। এর মধ্যে আমার একটা মেয়ে বাবুও হয়। আমার হাজবেন্ড আমাদের খরচ চালাতে পারে না বলে আমার মা বলে তাকে ডিভোর্স দিয়ে দিতে। আমি নাকি আমার হাজবেন্ডের কাছে থাকলে সুখী হতে পারবো না, সে আমাদের খরচ চালাতে পারে না বলে। কিন্তু বিশ্বাস করো আপু, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অনেক ভালোবাসি। এখন আমার স্বামী দিন আনে দিন খাই। একটা সময় আমার হাজবেন্ডের অনেক টাকা ছিল। আমার শাশুড়ি তার সব টাকা তার ছোট ছেলের জন্য রেখে দিয়েছে। এখন ধার দেনা করে আমার হাজবেন্ডকে আবার বিদেশ পাঠালাম। আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়। আমি বড়লোক বাড়ির মেয়ে, আমার কোনো কিছুরই অভাব ছিল না। আমার হাজবেন্ডেরও কোনো কিছুর অভাব ছিল না। আমার হাজবেন্ডের যা ছিল সব আমার শাশুড়ি শেষ করে দিয়েছে। তাই আমার মা চাচ্ছে আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দেই। তার কাছে থাকলে আমি জীবনে সুখী হতে পারবো না। আপু, আমি চাই না আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিতে। আমার মার কারণে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আপু, আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে। এটা একটা আপুর জীবনের ঘটনা। আপু, তোমাকে কিছু কথা বলতে চাই। বাবার বাড়িতে যত সম্পত্তি থাকো, নিজের স্বামীর কোনো কিছু না থাকলে কোনো কিছুই না। দেখো, আজকে যখন তোমার হাজবেন্ডের টাকা নেই, তোমার মা বাবারও তোমাকে পালতে রাজি না। তোমাকে বড়লোক দেখে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। তারপরও কিন্তু তোমাকে বাড়িতে রাখবে না। বাবার বাড়ি যত টাকাওয়ালাই হোক না কেন, মেয়েদের একটা বয়সের পর বাবার বাড়ি তো আর কোনো মূল্য থাকে না। তাদের বাড়ির ভাতেরও অনেক দাম বেড়ে যায়। তখন তুমি গলা দিয়ে ভাত টেনেও নামাতে পারবে না। দিন শেষে একটা কথা চিন্তা করবে, তুমি হাজবেন্ড পাবে, তোমার হাজবেন্ডের বউ পাবে, কিন্তু তোমার বাচ্চাটার মা থেকেও মা থাকবে না, বাবা থেকেও বাবা থাকবে না। তার থেকেও বড় কথা হলো, জীবনে একজন ভালো জীবন সঙ্গীর থেকে আর কোনো কিছুই হয় না। জীবনে টাকা পয়সার অভাব হলে টাকা পয়সা ইনকাম করা যায়, কিন্তু তোমার হাজবেন্ড যদি খারাপ হয়, সে যদি তোমাকে ভালো না বাসে, তুমি চাইলেও বারবার বিয়ে করে একটা ভালো হাজবেন্ড খুঁজে পাবে না। তার কোনো গ্যারান্টিও নেই। কিন্তু এখন তোমার যে হাজবেন্ড আছে, সে তো তোমাকে অনেক ভালোবাসে। এর থেকে বড় সুখ শান্তি তুমি আর কোথাও পাবে না। মায়ের কথা বাদ দিয়ে নিজের হাজবেন্ডের যা আছে তা নিয়েই সুখী থাকো, হাজবেন্ডকে এবং বাচ্চাকে নিয়ে। আর অন্যদের কাছেও বলছি, আপনারা কিছু এই আপুটার জন্য পরামর্শ দিয়ে যাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনের ঘটনাগুলো আমার সাথে শেয়ার করবেন। আর অন্যের জীবনের ঘটনা শুনতে চাইলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।